শুধু সরকারের কর্মচারীদের সন্তানদের জন্য আলাদাভাবে এই কনসেপ্টটা আমরা নিতে পারছি না। এখানে বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা আমার যতদূর মনে পড়ে যে এখন ওখানে অনেকগুলো বিষয় কিন্তু এসছে। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যখন ডিসি মহোদয়রা সকলে আসেন তখন কিন্তু একজন নির্বাহী প্রধান, দেশের নির্বাহী প্রধানের সাথে তারা কথা বলার সুযোগটা পান। এটা কিন্তু তাদের জন্য অনেক বড় একটা সুযোগ। তো সেক্ষেত্রে অনেক প্রশ্নই সেখানে আসেন, অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক প্রত্যাশার বিষয়গুলো কিন্তু উঠে আসে। তো সেগুলো তার বিভিন্ন জন বিভিন্ন রকম প্রশ্ন তারা করেছেন। এখন বিশ্ববিদ্যালয়ের বিষয়টা এটা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয় তো হচ্ছে বিশ্বজনীন, ইউনিভার্সাল থেকে ইউনিভার্সিটি হচ্ছে মুক্ত একটা জায়গা যেখানে জ্ঞান অর্জন করবে মানুষ, একটা মুক্ত জায়গাতে মুক্ত চিন্তা ভাবনা করবে। আমাদের মনের আমাদের যে পেরিফেরি বা আমাদের আকার, সেটি এখানে এসে মনের যে বিকাশটা ঘটবে, তো এখানে সক্ষম নাগরিক হিসেবে তৈরি হবে। তো সেরকম একটা জায়গা কিন্তু ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটির যে বিষয়টি, সেটাতে আমি মনে করি যে এখানে সব ধরনের মানুষ এখানে থাকতে হবে। মেধাবীদের জায়গা হচ্ছে ইউনিভার্সিটি। যারা কিন্তু এখানে কোয়ালিফাইড হবেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য, তো তারা কিন্তু সব কোনো স্পেশাল কোনো কাউরির জন্য ইউনিভার্সিটি, হ্যাঁ, আর্মি ইউনিভার্সিটি পরিচালনা করছে। এখানে কিন্তু শুধু আর্মি সন্তানরা পড়ে তা না, কিন্তু এখানে কিন্তু সবাই পড়ে। হ্যাঁ, MIST, সেখানে কিন্তু সবাই, অন্যান্য বিইউপি যেটা আছে সেখানে কিন্তু সকলেই পড়ে এবং এটা খুব জনপ্রিয়তা হয়েছে তাদের, বা অন্যরা করছে। হ্যাঁ, সেক্ষেত্রে তারাও বলেছে। তা আপাতত আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজগুলো আমরা করছি। হয়তো ভবিষ্যতে যদি আমাদের এরকম একটা ইউনিভার্সিটি যেটা সবার জন্য, শুধু সরকারের কর্মচারীদের সন্তানদের জন্য আলাদাভাবে এই কনসেপ্টটা আমরা নিতে পারছি না। হ্যাঁ, এই যখন ইউনিভার্সিটি হবে সেটি সকলের জন্য ইউনিভার্সিটি হবে। হ্যাঁ, সরকারি যদি আমরা কর্মকর্তার সন্তানরা এবং অন্য সবার সকলে, এবং সেখানে অবশ্যই আপনার মেধার তালিকায় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েই তাকে কিন্তু এখানে আপনার পড়াশোনার সুযোগ নিতে হবে। তো সেটি আমরা কিন্তু এইভাবে আমরা এই জিনিসটাকে দেখি আসলে।